প্রাণ পাখি উড়াল দিলে, প্রাণ পাখি উড়াল দিলে, তোমার দেহ হইবে গন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে তোমার আঁখি হইলে বন্ধ। আমার ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, আমেরিকার ফেমাস সিঙ্গার, কত গুণে ভালো বলেন, সাইড টক হচ্ছেন, কাজ করেন সোনারা। এখানে কি তাবারক আছে জামাই? আলহামদুলিল্লাহ। আমার ভাইরা ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করবেন। আমি তো অনেক বুঝেছি যে আইসে দেখিলাম মা বোনদের সময়, আমি তো অনেকবার মা সমাবেশ করেছি, এই অভিজ্ঞতার আলোকেই কথা বলছি। তো সকলের জন্য তো কিছু কিছু একটি পাঠ রাখতে হবে, কথা কয় না? আপনাদের কষ্ট হচ্ছে না? আমার ভাইরা, বাবাজিরা, সোনার ছেলেরা, বলছিলাম মাইকেল জ্যাকসন, পৃথিবীর বয়স 10,000 বছর। কত জ্ঞানীরা মারা গেল, কত নবীগণ এসেছিলেন, তারা এই দুনিয়া থেকে চলে গেছে। আখিরাতের ফার্স্ট কাউন্টার, প্রত্যেকটা নবী রাসূল এখনো কবরে জীবিত। সুবহানাল্লাহ বলেন। দুইজন নবী এখনো জীবিত দুনিয়ায়, একজন হলো চতুর্থ আসমানে, আর একজন হলো জান্নাতের ভেতরে। সুবহানাল্লাহ না? বলেন তো কে কে? হ্যাঁ জি, একজন হলো ইদ্রিস আলাইহিস সালাম, আর একজন হলেন হযরতে ঈসা। তিনারা এখন এই অবস্থায় প্রত্যেকটি নবীরা কবরে, অন্য হাদিস এসেছেন নবীরা কবরে তারা সালাত আদায় করতেছেন। সুবহানাল্লাহ। নবীদের মরণ নাই, শুধু ট্রান্সফার। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর থেকে আল্লাহ এই সিস্টেমটা দিয়ে বুঝিয়েছেন, এই পৃথিবী আপন জায়গা, সকলকে যেতেই হবে। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর অনেক জ্ঞানীরা চলে গেলেন, বড় বড় বাগা বাগা আপনার আন্তর্জাতিক পর্যায়ের মানুষগুলো মারা গেল, বড় বড় আলেম ওলামা, হাফেজ, কারি, ইমাম, বক্তা চলে গেছে। কোন সময় আসবে আমাদেরকেও যেতেই হবে। আমেরিকার মাইকেল জ্যাকসন সিঙ্গার, বড় গায়ক, বিখ্যাত গায়ক, ইংরেজিতে গান গায়। গোটা বিশ্বের মানুষেরা এই গানে এত সন্তুষ্টি হয়ে গানের ভক্ত আছে। আপনার নাটোরে মনে হয় নাই গান ভক্ত লোক নাই, কথা কয় না? কেউ আছে সাকিব খানের, কেউ আছে বর্তমান জমানার যুবকদের কারা স্বপ্নার গ্রুপ, কেউ আছে আপনার ইমরান খানের গ্রুপ, কেউ আছে বিভিন্ন গান, বিভিন্ন রকম পেশায় নিয়োজিত তাদের ভক্ত। আমরা হলাম আল্লাহর ভক্ত, আমরা হলো রাসূলুল্লাহর ভক্ত, আমরা হলো আলেম ওলামার ভক্ত, আমরা হলো জান্নাতি দল। সুবহানাল্লাহ, ঠিক নেই? মাইকেল জ্যাকসন বয়স হলো 51 ইয়ার্স, 51 বছর বয়স মাইকেল জ্যাকসন। গোটা পৃথিবী জুড়ে তার সুখ্যাতি গানের জগতে অনন্য। এত কোটি কোটি টাকা তার জন্য আসে। মাইকেল জ্যাকসনের ইংরেজিতে গান এত বড় প্রভাব বিস্তার করলো, তিনি এত তার পার্সোনালিটি হয়ে গেল। কোটি কোটি টাকা, আমেরিকার টাকা, লন্ডন, জাপান, চীন, সুদান, ব্রিটেন, আমেরিকা সহ পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল রাষ্ট্রগুলোর থেকে ওনারই আসা শুরু করলেন। তিনি চিন্তা করলেন, আমাকে এত তাড়াতাড়ি মরতে হবে না, বাঁচতে হবে আরো 99 বছর। তথা তার মনের সিদ্ধান্ত, বলল আমি 150 বছর বাঁচব। বলেন তো, ওনার কথাই চূড়ান্ত না আমার আল্লাহর কথাই চূড়ান্ত? তিনি বাঁচার জন্য উপকরণ খুঁজলেন। চা পান করবো তাও টেস্ট করে পান করব, হ্যান্ডশেক করবো তাও আমি পরীক্ষা নিরীক্ষা করে কারোর সাথে হাত দিব। যদি আমি অসতর্কতা অবস্থায় যদি হ্যান্ডশেক করি, জীবাণু মুক্ত যদি হ্যান্ড না হয়, আমাকে গ্রেপ্তার করে মারা যাব। এই জন্য হিসাব নিকাশ, আপনার হাত মিলানো, পোশাক আশাক, খাওয়া, পান করা সব আপনার পরীক্ষা নিরীক্ষা। আর তার বডিকে সেফ রাখার জন্য 20 জন ডাক্তার নিয়োগ দিল। কয়জন? ঘুম আসতেছেন ভাই? ওয়াজ কি চলবে? আপনার করে ঘুম আসলে তো আমি আগেই ঠান্ডা হয়ে যাবে। আর ঘুম আসাই স্বাভাবিক, মাহফিলে তো আল্লাহর রহমত নাজিল হয়, রহমত থাকলেই তার ঘুম আসে। কন্যা সুবহানাল্লাহ।
এটা কোনো বাবার দরবার না তো, এটা আল্লাহর কোরআনের দরবার। কন্যা সুবহানাল্লাহ। বলতেছিলাম মাইকেল জ্যাকসনের কথা, আপনাদেরকে এই কথার মাধ্যমে আমি নিয়ে যেতে চাই সেই কথার দিকে। একটু ধৈর্য ধারণ করে শুনতে হবে। আমার মায়েরা পর্যন্ত, বোনেরা পর্যন্ত আপনাদের জন্য একটা বিষয় নিয়ে এসেছি, সেটাও বলবো ইনশাআল্লাহ। মাইকেল জ্যাকসন 20 জন ডাক্তার নিয়োগ দিল। কথা বলেন কতজন? বড় বড় ডাক্তারদের নিয়োগ দিল, চেক করে পরীক্ষা নিরীক্ষা করে তারে খাওয়াবে। কিন্তু হঠাৎ করে একদিন তার মাথায় ব্যথা, এমন ব্যথা, প্রচন্ড ব্যথা, মাইকেল জ্যাকসন ঘুমাতে পারে না, কথা বলতে পারে না। অনেক সময় দেখা যায় মানুষের মাথা ব্যথা হলে ঘুমালে পরে মাথার ব্যথা সেরে যায়। এই রহমতার নিয়ামত কার? জোরে বলুন কার? ওয়া নাওমাকুম সুবাতা। আল্লাহ পাক বলেন, তোমার দেহের একটা বড় নিয়ামত আমি রেখেছি, সেটা হলো ঘুম। যদি কোনো মানুষের ঘুম না হয়, মাথা নষ্ট হয়, পাগলা গারাদে রাখতে হয়। কথা কয় না? ঘুম কার নিয়ামত? কথা বলেন। মাইকেল জ্যাকসন ঘুমাতে গেলেন, ডাক্তারদের বললেন আমার একটু পাশে বসে থাকেন, আমি ঘুমাতে যাই। ঘুমানোর জন্য তিনি মাথার ব্যথা নিয়ে বিছানায় গেলেন। বিছানায় যে ঘুম এসে গেছেন, দীর্ঘ সময় চলে যায়, ঘুম আর নাই, ঘুম থেকে জাগ্রতও নাই। একজন অভিজ্ঞ ডাক্তারকে চিন্তা করলেন, স্যার ঘুমিয়ে গেল, ডাক যদি না দেই, ঘন্টা পেরিয়ে গেল, ঘন্টার পর ঘন্টা, লং টাইম। পরিশেষে যদি আমাদেরকে জিজ্ঞাসা করে কেন ডাক দেও নেই, এরপরে জবাব কি দেব? একজন ডাক্তার যায় দেখেন নাকের কাছ, নাকটার কাছে কান লাগায় দেখেন নিঃশ্বাস জারি নাই। হাতের পালস ধরে দেখেন আর মাইকেল জ্যাকসনের পালস চলে না। অন্যজন ডাক্তারকে বললেন দেরি করো না, ওঠো, স্যার কি তোমরা টেস্ট করো। টেস্ট শুরু হয়ে গেল। চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে 20 জন ডাক্তার দেখলেন আর নাই। তারা ঘোষণা করে দিল, জাস্ট টাইম নো কমপ্লিট উইল বি ডাই, মাইকেল জ্যাকসন আর দুনিয়ায় নাই। আল্লাহু আকবার বলেন। প্রাণ পাখি উড়াল দিলে, প্রাণ পাখি উড়াল দিলে, তোমার দেহ হইবে গন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে, তোমার আঁখি হইলে বন্ধ। আমার ভাইরা বন্ধুরা, মাইকেল জ্যাকসন চলে গেলেন, প্রমাণ করে দিয়ে গেল বিশ্বের ডাক্তারেরা, বিশ্বের গায়কেরা, তোমরা এর থেকে শিক্ষা নাও। আমার মতো এত সেফটিতে থাকার পরেও মরণ হয়ে গেল। আল্লাহ পাক 1400 বছর আগে নয়, পৃথিবী সৃষ্টি করে এ পর্যন্ত, সামনেও কিয়ামতের আগ পর্যন্ত ঘোষণার পর অব্যাহত, এ পৃথিবীতে সকলকেই যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার বলেন।